কুর্চি মিঠি অয়নদীপের বাড়িতে গেলে অয়নদীপ অপমান করলে উচিত শিক্ষা দিয়ে দেয় উল্টো এদিকে কমলিনী মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই তো দেখতে থাকুন। এই সবাই বসে আছে আর তখন কমলিনী সবাইকে চা দেয় আর তখন বলতে থাকে দিদিভাই আজকে স্কুলেও যায়নি, একা একা বসে আছে, মন খারাপ। তখন ঠাম্মি বলে কেন বৌমা কি হয়েছে? বড় ঠাম্মি তখন বলে কেন তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছিস না লক্ষ্মী? তারপর দেখা যাবে মিঠি বলে কেন মা, পিসিমণির কি হয়েছে? পিসিমশাই এসেছিল বলে কি তার জন্য মন খারাপ? তার জন্য মন খারাপ করে বসে আছে? আর তখন কমলিনী বলে সারাদিন কাঁদছে, কালকে থেকে কিছুতেই মনটা ভালো করতে পারছে না, সারাদিন গুমড়ে গুমড়ে বসে আছে। তখনই দেখা যাবে নতুন বলতে থাকে যে না, কুর্চিকে একটু একা থাকতে দেওয়া দরকার। বড় ঠাম্মি বলে কেন? কেন ও একা থাকবে? যে মানুষটা ওকে কোনোদিনও বিশ্বাস করলো না, কোনোদিনও ওকে দেখলোই না, তার জন্য কেন মন খারাপ করে বসে থাকবে? হ্যাঁ, ছেলেটাও তো ওর কোনো খবর নাইনি, তাহলে ও কার জন্য মন খারাপ করবে? ওকে একা থাকতে দেওয়ার কোনো দরকার নেই, ওর মন খারাপ করারও কোনো দরকার নেই। তখন ঠাম্মি বলে জামাইটা তো এসেছিল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ছেলেটার বিয়ে হলেই তো আবার ফেরত দিয়ে যেত, তাহলে গিয়েই বা কি করবে? কেনই বা যাবে? তখন নতুন বলে বললেই হলো নাকি মাসি, আমার আমার করছি বোন কি কোনো খেলনা নাকি যে তাকে ইচ্ছে হবে নিয়ে যাবে, নিজেদের প্রয়োজনে নিয়ে যাবে আবার বাড়িতে দিয়ে যাবে? না, কোনো দরকার নেই। তার থেকে ও যেরকম ভাবে থাকতে চায় সেরকম ভাবেই থাকবে। ওর যদি ইচ্ছে হয় ও যাবে, আর যদি ইচ্ছে না হয় তাহলে ও যাবে না। ও না কারোর হাতে পুতুল নয়, ও যে ওরা যেরকম ভাবে ইচ্ছে করবে সেরকম ভাবে নাচাবে। এখন তো বিপদে পড়েছে, তাই কুর্চিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর যদি বিপদে না পড়তো না তাহলে আসতো না। কিন্তু ওর দাদা এখনো বেঁচে আছে, ওর দাদা কোনোদিনও এটা হতে দেব না যে বোনের কোনো কখনো কোনো অসম্মান হবে, সেটা হতে পারে না। ও তো একা একাই আছে, আর ওই মানুষটা কখনো তো কুর্চিকে বিশ্বাসই করেনি। আর তখন ঠাম্মি বলে হ্যাঁ তাই তো, কোনোদিনও জামাই আমার মেয়েকে বিশ্বাসই করতে পারলো না। মেয়েটা সবকিছুতে বাধা দিত, মেয়েটাকে সবকিছুতে সন্দেহ করতো। সন্দেহ, আমাদের বাড়িতে আসলেও সন্দেহ, দেরি হলে কেন, আর চাকরি করতে গেলেও সন্দেহ। হেডমাস্টারকে ফোন করে কত কিছুই না বলেছে, কত অপমানই না করেছে। মেয়েটা তো চাকরি যায় অবস্থা, মেয়েটাকে তো চাকরি করতে দেবে না, দেবেই না। কত লড়াই করে চাকরিটা মেয়ে করেছে, তাতেও এই বাড়িতে ওকে পাঠিয়ে দিল, সংসারই করলো না, ছেলেটাকেও মেয়ের বিরুদ্ধে বিষিয়ে দিল। মেয়েটা মেয়েটাকে তো ছেলেটা একদম সহ্য করতে পারেই না। এখন তো নিজেদের দরকার হয়েছে তার জন্যই নিতে এসেছে, আমার মেয়েকে ওরা নিতে এসেছে, প্রয়োজন ফুরিয়ে গেলে আবার পাঠিয়ে দিবে। তারপরে তো ছেলেটা একবার খোঁজ খবরও নিল না, ছেলেটার বিয়ে একবারও তো খোঁজ খবর নিল না। তারপর বলে যে ছেলেটার বিয়ে, সে কথা শুনলে এখন তো মেয়ে কষ্ট পাবে, সেটা তো স্বাভাবিক, তাই না? কারণ মেয়েটা তো সংসার করতে পারলো না, আর জামাইটাও কোনোদিনও পাল্টালো না, কোনোদিনও না। আর ওর ছেলেটা, সেও সেও না হয়েছে একদম বাবার মতো। কি বলবো বলো তো, মেয়েটার কষ্টের কোনো শেষ আছে নাকি? তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে দেখ লক্ষ্মী, তাও তো কুর্চির ছেলে ডাবলু, ওর যদি নিজের ছেলের বিয়েতে যেতে ইচ্ছে করে তাহলে যাবে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা থাকতে পারে না। তারপর দেখা যাবে ঠাম্মি বলে শোনো দিদি, মেয়েটা কি যাবে না তো, কারণ ওকে তো অপমানিত হতে হবে সেখানে গেলে, তাহলে কেন যাবে বলো তো? তখন মিঠি বলে আমার মনে হয় না যাওয়াটাই উচিত হবে। তখন নতুন বলে আমার মনে হয় এই ব্যাপারটা আমরা কুর্চির উপরেই ছেড়ে দেই, কুর্চি যা সিদ্ধান্ত নিবে সেটাই না হয় হবে, ওর তো ছেলে, ও কি করবে না করবে সেটা ওই সিদ্ধান্ত নিবে। আর বলে যে ওর ছেলের বিয়ে, আর সেটাও আবার ওর বাবা এসে নিমন্ত্রণ করে গেছে, ভালো বুঝবে তাই না হয় সিদ্ধান্ত নিবে। কমলিনী তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ দিদিভাইকে ডেকে নিয়ে আসি, দিদিভাই একা একা থাকবে কেন বলো তো? নতুন তখন বলে হ্যাঁ, তুমি বরঞ্চ কুর্চিকে ডেকে নিয়ে আসো, এই সিদ্ধান্তটা কুর্চি নিতে পারবে, আর সবার সঙ্গে কথা বললে ওরও ভালো লাগবে। ওর যদি ইচ্ছে হয় যে ও যাবে তাহলে ও যাবে, সেখানে আমাদের কোনো বাধা থাকতে পারে না। আর আমি দাদা হিসেবে ওকে সম্পূর্ণ রকম সাপোর্ট করব, এটাতে কেউ বাধা দিতে পারবে না, কেউ না। তখন এই কথা শুনে কমলিনী সহ সবাই তাকিয়ে থাকে। এরপর দেখা যাবে কমলিনী বলে ঠিক আছে,
আমি দিদিভাইকে এখনই ডাকছি। এই বলে কমলিনী ডাকতে যাবে, তখনই কুর্চি চলে আসে। কুর্চি এসে তখন বলে, বৌদি আমার কাছে যাচ্ছিলে বুঝি? আর তখন কমলিনী বলে, হ্যাঁ দিদিভাই, তুমি তো একা একা বসে আছো, তার জন্য তোমাকে ডাকতে যাচ্ছিলাম। তোমার মনটা খারাপ তাই না? তখন কুর্চি বলে, এত বছর পরেও আমার মন খারাপ থাকবে? বৌদি ভাই, তোমার এটাই মনে হয়? এখন না আর মন খারাপ হয় না। হ্যাঁ, আগে মন খারাপ হতো, আগে না খুব কষ্ট পেতাম, কিন্তু এটাই খারাপ লাগছে যে ছেলেটার বিয়ে, কিন্তু আমাকে এভাবে শুনতে হচ্ছে। তখন নতুন বলে, আচ্ছা কুর্চি, তুমি কি যেতে চাও? তাহলে তুমি যেতে পারো, যাও গিয়ে ঘুরে আসো না। তোমাকে দেখে তোমাকে যেতে ইচ্ছে করতেই পারে, তুমি যদি যেতে ইচ্ছে করে তাহলে তুমি বরঞ্চ গিয়ে ঘুরে আসো। আর তখন কুর্চি বলে, নতুন দা আমি কোথায় যাব বলো তো, আমি কোথায় যাব? ওখানে যাওয়ার জায়গা, ওদের প্রয়োজন বলে আমাকে নিতে এসেছিল, এটাই। আর তখন এদিকে নতুন বলে, তারপরেও করছি, তোমার যদি যেতে ইচ্ছে হয় তুমি যেতে পারো। আর তখন বলে, নিজের ছেলের বিয়েতে যাবে, তুমি তো তাহলে যেতেই পারো। তখন কুচি বলে, দেখো না, আমাকে নিজেদের প্রয়োজনে ডাকলো। আর তখন বড় ঠাম্মি বলতে থাকে, দেখ কুচি, তোর যা ইচ্ছে হয় তুই কিন্তু করতে পারিস, তোর যদি যেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু তুই যেতেই পারিস। আর তখন দেখা যাবে কি করব আমি না বুঝতে পারছি না। আর তখন বড় ঠাম্মি বলে যে, তোর একটা মাত্র ছেলে, তোর একটা ছেলের বিয়েতে তোর তো যাওয়া উচিত আমার মনে হচ্ছে। তখন কুর্চি বলে, দেখো বড় মাসি, আমার ছেলের বিয়ে, অথচ আমার ছেলে দরকারের জন্যই আমাকে ডেকেছে। হয়তো বা মেয়ের বাড়ি থেকে ছেলে মাকে দেখতে চেয়েছে, নয়তো বিয়েটা হবে না, সেই জন্যই না অয়নদীপ এসেছে। না হলে ও যা মানুষ, ও কোনোদিনও আসতো না, সেটা আমি জানি। আর দেখো, ছেলেটা কিন্তু একবারও আসলো না, ওর বাবাকেই পাঠালো নিজের দরকারে, আমার সঙ্গে কথাও বলে না। আর সেখানে কিনা ছেলের বিয়েতে আমি যাব? কেন যাব বলো তো? তখন কমলিনী বলে, দিদিভাই তুমি যদি যেতে চাও তাহলে যেতেই পারো। আর তখন কুর্চি বলে, বৌদি ভাই, আমি আমি এগুলো নিয়ে না আর কষ্ট পেতে চাই না, আর কষ্ট পাইও না, অনেক তো দেখেছি, অনেকটা সহ্য করেছি, এখন আর এগুলো নিয়ে আমার কষ্ট হয় না। তখন নতুন বলে, আচ্ছা কুর্চি, তোমার ছেলের বিয়ে, তোমার যদি ইচ্ছে করে ওই বাড়ি থেকে ঘুরে আসতে, তাহলে না হয় ঘুরে আসবে। তখন কুর্চি বলে, না নতুন দা, আমি যাব না। তখন মিঠি বলে, পিসিমণি, আমার কিন্তু মনে হয় তোমার যাওয়াটা একদম উচিত হবে না, একদম না। যে মানুষগুলো কোনোদিনও তোমার খোঁজ খবর নেয়নি, তোমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেনি, সেই মানুষগুলোর সঙ্গে তোমার কোনো রকম কোনো যোগাযোগ রাখাটা উচিত হবে না, তোমার যাওয়াটাও উচিত হবে না। ওরা নিজেদের স্বার্থে তোমার সঙ্গে যোগাযোগ করছে, তোমাকে নিয়ে যেতে চাইছে শুধুমাত্র ওদের প্রয়োজন দেখে, শুধুমাত্র ডাবলুটা বিয়ে করতে পারছে না বলে। আগে তো মায়ের সঙ্গে কথা হতো, এখন তো মায়ের সঙ্গেও কথা বলে না ডাবলুটা, কতটা পাল্টে গেছে বলো? তখন কুর্চি বলে, হ্যাঁ পাল্টে তো যাবেই, একদম বাবার মতো হয়েছে, মাকে বিশ্বাসই করলো না। আসলে আমার তো কপালে সংসার নেই, এখন আর এসব নিয়ে কি হবে? তবে যাব, আমি তো মা, আমার কাছ থেকে ওর বউ তো একটা গিফট পাওনা আছে, সেই জন্য গিয়ে কিছু একটা গিফট করে আসবো, দিয়ে আসবো ওই বাড়িতে। কমলিনী তখন বলে, তুমি যাবে দিদি ভাই? তুমি একা যাবে? তার থেকে বরং আমাকে সাথে করে নিয়ে যাও, আমিও তোমার সাথে যেতে চাই, আমিও তোমার সাথে গিয়ে তারপর না হয় একটু দেখে আসবো। তখন কমলিনীর কথা শুনে কুর্চি তাকিয়ে থাকে। কমলিনী তখন বলে, আচ্ছা দিদি ভাই, একবার তো ডাবলুর সঙ্গে কথা বললে দেখতে পারো, যে এমনও তো হতে পারে যে ও পরিবর্তন হয়েছে, ও একটু হলেও পাল্টেছে। কারণ ডাবলু তো আমাকে খুব ভালোবাসতো বলো, আর ডাবলুর সঙ্গে আমার আগে কথা হতো, এখন তো ডাবলু আমার ফোনও ধরে না, আমার সঙ্গে কথাও বলে না। তখন এই কথাতেই কুচি তখন বলে, আসলে বৌদি, ওর না ওর বাবার মতোই হয়েছে, নিজের দরকারে দেখছো না আমাকে স্মরণ করছে, আবার দরকারে আমাকে যেতে বলছে, না হলে আমাকে খোঁজ খবর নিত। আর আগে কি নিয়েছে? বড় ঠাম্মি তখন বলে, দেখো কুচি, তুমি তোমার একমাত্র সন্তান, তোমার তো কিছু কর্তব্য থাকে, তুমি যা ইচ্ছে তাই তা করো। এখন বলতে থাকে, সোনার দাম তো অনেক বেশি, সোনার ভারী কিছু তো একটা দিতে হবে,
তার তো অনেক দাম। আর তখন নতুন বলে, আচ্ছা তোমরা কেন টেনশন করছো বলো তো, ওর তো দাদা আছে, আর ওর দাদা কি কিছু একটা দিতে পারবে না বোনের সন্তানকে? আর তখন বলে একটা গহনা কিনে দিলে কিচ্ছু হবে না। কুর্চি তখন বলে, না নতুন দা, এই গহনাটা আমি শুধুমাত্র আমার নিজের টাকায় দিতে চাই। আমার পুরনো কিছু গহনা আছে, সেগুলো না ভেঙে না হয় কিছু একটা গড়িয়ে দিব। কারণ আমি তো আর গহনা পরি না এখন, আর এগুলো তো ওদের জন্যই রেখেছিলাম। কমলিনী তখন বলে, দিদিভাই তোমার তো অতটুকুই গহনা, আর তুমি সেটা আবার ভেঙে দিবে? মুর্চি তখন বলে, দেখো এই গহনাগুলো তো ওর বউর জন্যই রাখা ছিল, ওর জন্যই রাখা ছিল। তাহলে ওর পাওনাটুকু ওকে দিয়ে আসবো। আমি গহনা দিয়ে কি করব? আমি তো আর গহনা পরি না, আমার গহনা লাগেও না। তখন এই কথাতে নতুন তখন বলে, আচ্ছা তোমরা কবে যাবে আমাকে বলো, আমি না হয় তোমাদের সঙ্গে যাব। তখন বড় ঠাম্মি বলতে থাকে, আচ্ছা করছি, তোমরা গেলে যদি তোমাদের রেখে দিতে চায়, তখন মানে তোমাকে রেখে দিতে চায়, তখন কি করবে? আর তখন এই কথা শুনে কমলিনী বলে, সেটা তো আগে যাই বড় মাসি, তা না হয় পরে দেখা যাবে। কি করবে, আগে ওদের সঙ্গে দেখা করি, ডাবলুর সঙ্গে দেখা করি, তারপর না হয় বুঝতে পারবো। তখন নতুন বলে, না কুর্চিকে এভাবে রেখে দিতে চাইলেই তো আর হবে না। তাছাড়া এই বাড়ির সবাইকেও তো নিমন্ত্রণ করে গিয়েছে, এই বাড়ি থেকেও তো যাওয়ার দরকার, কে যাবে? তখন কুর্চি বলে, আগে বিয়েটা তো আসুক, বিয়েটা তো মানে বেশি দিন দেরি নেই, দুই একদিনের মধ্যেই তাই যেতে হবে, আজ বা কাল এরকমই যেতে হবে। তাই আমার গহনাগুলো পালিশ করে না হয় দিয়ে দিব। কারণ এখন তো আবার পুরাতন গহনাগুলো কিন্তু আবার নতুন করে ডিজাইন গুলো আসছে, তাই আমি ভাবছি সেগুলো না হয় আমি পলিশ করি, তারপর না হয় যাব, বউকে দিয়ে আসবো। আসলে সে তো পাওনা, তাই না? আর ও পাওনা যখন, ওকে তো সেটা দিতেই হবে। আর আমাকে রেখে দিবে? কেন রেখে দিবে? নিজেদের প্রয়োজনে রেখে দিবে, তাহলে তো আবার ফেরতও দিয়ে দিবে, আমাকে তো আর সেখানে থাকতে দেবে না। আমি কেনই বা সেখানে থাকবো? ওই মানুষটা না কোনোদিনও পাল্টাবে না, কোনোদিনও না। মিঠি তখন বলে, পিসুমণি তুমি না আমাকেও নিয়ে যাবে, আমার ডাবলুটার সঙ্গে দেখা করাটা খুব ইচ্ছে, যে ছোটবেলা কত খেলা করতাম বলো তো। তখন কুর্চি বলে, তোকে যদি খারাপ কথা শুনিয়ে দেয় ডাবলুদা, তখন তো তুই সহ্য করতে পারবি না মিঠি, তখন তো আবার তুই কিছু বলে ফেলবি। মিঠি তখন বলে, দেখো আমাকে যদি অপমান করে, আমি যদি সহ্য করতে না পারি, তাহলে তো আমি কথা শোনাবই, এটা তো স্বাভাবিক, তাই না? আমি তো আর সহ্য করব না, আমি তো আর ছেড়ে দেব না, প্রতিবাদ তো করবই। তাছাড়া মা, পিসিমণি, তোমাদেরও যদি অপমান করে, আর তখন তোমাদেরও তো খারাপ লাগবে বলো। কমলিনী তখন বলে, আমাকে আমাকে আর কি অপমান করবে? আমার নিজের সন্তানরাই তো আমাকে অপমান করে, না হলে আমার বড় ছেলে আমাকে এভাবে অপমান করে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে উঠতে পারতো? নিজের তো আত্মসম্মান বোধ রাখলো না। তখন নতুন বলে, কমলিনী তুমি চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বুবলাইকে ঠিক ফিরিয়ে আনবো, বুবলাইকে আমি এই বাড়িতেই আনবোই। আর তোমাকে আমি বলছি, বুবলাইয়ের সঙ্গে আমি কথা বলবো, তারপর না হয় বুবলাইকে নিয়ে আসবো। তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে নতুন, তোর কি মনে হয় তুই গেলে বুবলাই তোর সঙ্গে কথা বলবে? ও আরো উল্টো তোকে অপমান করবে। তখন নতুন বলে, মাসি, ওর সঙ্গে কোথায় গেলে কথা বলতে পারবো, ওকে কোথায় গেলে পাবো? ওর নারী নক্ষত্র, সমস্ত কিছু তো আমি জানি। ওর শ্বশুর বাড়িতে না ওকে যেতে হবে না, তোমরা চিন্তা করো না। তারপর দেখা যাবে। কমলিনী কুচিকে বলে, তাহলে দিদিভাই আমরা না হয় কালকেই যাব। কুচি তখন বলে, ঠিক আছে, তাহলে কালকে না হয় আমরা যাব, আর কালকে গিয়েই না হয় গিফটটা দিয়ে আসবো। কারণ বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, ওদের বাড়িতে হয়তো বা মেহমানও চলে আসবে। তখন এই কথাতে কমলিনী তখন বলে, হ্যাঁ তাই তো, বাড়িতে বিয়ে, মেহমান তো আসতেই পারে। তখন নতুন বলে, সবাইকেই তো আইনদীপ্তা এসে নিমন্ত্রণ করে গেল, তাই এই বাড়ি থেকে যাওয়া তো দরকার। আর তখন কুচি বলে, আগে গিফটটা তো দিয়ে আসি, তারপর না হয় পরিস্থিতি দেখে বোঝা যাবে যে কে কে যাবে, কে কে যাবে না, সবাই যাবে কিনা, তখন না হয় দেখা যাবে। এই নিয়ে না এখন ভাবার আর কিছু হয়নি। আর ওই মানুষটার আত্মীয় স্বজনই বা কে আসবে? ও ওকে তো কেউ পছন্দ করতো না, আগে তো সবার সাথে ফোনে কথা বলতো, এখন আমি কথা বলি না বলে, কারোর সাথে ফোনে কথা বলি না বলে কারোর সাথে যোগাযোগ হয় না, কারোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছেও হয় না। জানো তো ওই মানুষটার সঙ্গে সম্পর্ক নেই, তাহলে ওই মানুষটার বাড়ির লোকদের সাথে কথা বলে কি হবে? আমার মনে হয় না তার জন্য মেহমান একদম ভরে গেছে, বুঝতে পেরেছো? আর তারপর নতুন বলে, আচ্ছা ঠিক আছে করছি, তুমি না একদম চিন্তা করবে না, এসব কিছু নিয়ে একদম মন খারাপও করবে না,
তোমার মন যেটা ইচ্ছে করবে তুমি সেটাই করবে। ঠাম্মি তখন বলে, কুর্চি আমার মনে হয় মা তোর না একবার যাওয়ার দরকার। কুর্চি তখন বলে, মা তুমি এখনো আমাকে এই কথাগুলো বলবে? কেন বলো বলো তো, কেন আমাকে অসম্মানগুলো করো? তখন ঠাম্মি বলে, দেখ মা, আমার তো বয়স হয়েছে, আমাকে তো চোখ বন্ধ করতে হবে। আমি আমি তো ঠিক চলেই যাব তখন। বৌমারও তো বয়স হচ্ছে, বৌমার ভরা সংসার হবে, তখন তোকে কে দেখবে মা? কুর্চি তখন বলে, কে দেখবে সেটা না হয় পরে দেখা যাবে। তোমার জামাই বা আমাকে কবে দেখলো বলো? সেই বাপের বাড়িতেই তো আমাকে পাঠিয়ে দিল, আমার কোনো খোঁজ খবরই নিল না, তোমার নাতি পর্যন্ত খোঁজ খবর নিল না। তাহলে সেই মানুষগুলো আমাকে দেখবে কি করে ভাবলো, ভাবো তুমি? আচ্ছা বৌদি, আমরা যাবো তো? তাহলে সেই কথাই রইলো। ওইদিকে দেখা যাবে মিঠি শপিং করতে চায়, তখন ময়ের সঙ্গে দেখা হয়। আর তখন মৌ এসে বলতে থাকে, কি রে মিঠি, শপিং করতে এসেছিস নাকি? আর তখন মিঠি বলে, হ্যাঁ, এখান থেকে কোটি দেখছি, আসলে পুজোর সময় মা সবাইকে গিফট করে তো তার জন্য এখানে কিনতে এসেছি। তখন মৌ বলে, হ্যাঁ তাই তো, পিসিমণি তো অনেক দামি দামি গিফট করে সবাইকে। দেখ না, আমার বাবার আমার বাবার চাকরি, কিন্তু আমার বাবার কোনো কিছু দরকার হলে মাকে বলে করে তারপর ঘ্যান ঘ্যান করে আমাদের কিছু কিনে দিতে হয়। আর পিসিমণি দেখ চাকরিও করে না, তারপরেও কি কপাল ভালো, সবাইকে কত কিছু দেয়, কত দামি দামি গিফট দেয়। তোরাও তো দামি দামি জিনিস পড়তে পারিস, তাই না? তোর ঠাম্মিরই বা পেনশনে কতগুলো টাকা, তারপরেও তখন দেখা যায় মিঠি বলে, আচ্ছা মো, তোর না যাওয়ার কথা বিদেশে, তুই যাসনি? মো তখন বলে, যাওয়ার না এখনো সময় হয়নি। কেন, তুই কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছিস নাকি, চলে যেতে বলছিস? আর তখন মিঠি বলে, দেখ তোর লাইফ, তোর ইচ্ছে, তুই কি করবি না করবি সেটা তো তোর ইচ্ছে, সেখানে তো আমাদের কিছু করার নেই। তখন বলে, তাছাড়া তুই তো ভালো করেই জানিস কেন এসব কথা বলছিস, তুই তো জানিস যে নতুন কাকুই আমাদের সংসারটা চালায়, আর নতুন কাকুই আমাদের সবকিছু কিনে দেয়, তাহলে? আর তখন মৌ বলে, হ্যাঁ তাই তো, তোর মা দেখ একজন বন্ধু পেয়েছে যে কিনা তোদের জন্য সবকিছু করছে, তাই না? আবার বলছে তো তাদের মধ্যে নাকি কোনো সম্পর্কও নেই। এটা কি হতে পারে নাকি? একটা মানুষ নিজের সবকিছু তোদেরকে দিয়ে দিচ্ছে, তারপরেও তোদের কপালটা না বড্ড খারাপ মিঠি। সে কিনা ওই যে তোর বাবা, সে কিনা একটা পর, মানে তোর বাবা থাকতেও বাবা নেই, সে একটা ধোঁকাবাজ, একটা ফ্লড, কি করবি বল? তারপরেও তো তোর নাম যে সেটা তোর বাবা। আর এখানে দেখ তোর মা, তোর মায়ের জন্য না আমার খুব কষ্ট হয়, জানিস তো, তোর জন্য খুব কষ্ট হয়। তোর মা কিনা আরেকজনের টাকা দিয়ে তোদেরকে এভাবে বড় করে তুললো, আরেকজনের টাকা দিয়ে সংসার চলছে। মিটি তখন বলে, শোন মৌ, আমার কথা না তোকে ভাবতে হবে না। আর শোন, নতুন কাকু আর মা দুজনের মধ্যে না খুব ভালো একটা বন্ডিং আছে। তারা দুজন আত্মীয় না, আবার আত্মীয় থেকেও না কম নয়, তারা দুজন নিজেরাই আত্মীয়। তাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে না, সেটা বোঝার ক্ষমতা কারণ নেই। তখন মৌ বলে, বাবা, মিঠি, এটাকে বন্ধুত্ব বলছিস? আর তখন বলে, হ্যাঁ, এটা বন্ধুত্বই, এটা বন্ধুত্বের থেকেও অনেক বড় কিছু। তাদের মধ্যে না অন্য কোনো সম্পর্ক নেই, যেটা তোরা টেনে আনছিস। তাই এইসব কথাগুলো না একদম বলে নিজেকে নিজে আর ছোট করিস না মৌ, আমার না এইসব কথা শুনতে একদম ভালো লাগছে না। তখন মৌ এই কথাগুলো শুনে প্রচন্ড ভাবে রিয়াক্ট করে, আর তাকিয়ে থাকে মিঠির দিকে। ওপাশ দিয়ে দেখা যাবে এদিকে কুর্চি নিয়ে যে অয়নদীপের বাড়িতে, অয়নদীপ নানান কথা বলে নলিনী কুর্চিকে অপমান করে। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকে নতুন, আর এদিকে যখন অপমান করছে, চিৎকার করছে, নতুন তখন শুনতে পারে। আর নতুনও তখন যায়, এরপর নতুনকে নিয়ে অনেক কথাই অপমান করতে থাকে। আর তখন কিছুতেই সহ্য করে না নতুন, এদিকে মিঠিও সহ্য করে না। এরপর মিঠি কমলিনী উচিত শিক্ষা দিয়ে দেয় অয়নদীপকে। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।